ডক্টর জয়দীপ দেব, এই অ্যাসোসিয়েশন অফ চেস্ট ফিজিশিয়ানসের সেক্রেটারি, এনআরএস মেডিকেল কলেজের বক্ষ বিভাগের বিভাগীয় প্রধান। আজকে আমাদের 29তম সম্মেলন এই অ্যাসোসিয়েশন হতে চলেছে এই সংভূমিতে। এখানে পশ্চিমবঙ্গের সমস্ত বক্ষরোগ বিশেষজ্ঞরা এসে উপস্থিত হয়েছে। আপনারা জানেন যে বক্ষ বিভাগ তার অস্তিত্ব মানুষের কাছে সবথেকে বেশি প্রতিফলিত হয় যখন কোভিড দেখা দেয়। কোভিডের সময় আমরা জানতে পারি যে ফুসফুস বলে একটা অর্গান আছে যার অসুখে মানুষ মারা যেতে পারে এবং তার চিকিৎসা করে ফুসফুস বিশেষজ্ঞরা। সেখান থেকে দাঁড়িয়ে আজকে কিছুদিন আগে আপনারা জেনেছেন নিপা ভাইরাসের মতো আরেকটা অসুখ, আমাদের ফুসফুসের অসুখ, সেটা এই পশ্চিমবঙ্গের বুকে দেখা দিয়েছে। এই সমস্ত অসুখগুলো যেগুলো ফুসফুসকে আক্রমণ করে সেইগুলোর সংক্রান্ত আলোচনা আজকে এই সম্মেলনে হতে চলেছে। এখানে এই বায়ু দূষণের কারণে যে ফুসফুসের অসুখ হয়, অ্যাজমা, সিওপিডি, সিগারেট খাওয়ার কারণে যে ফুসফুসের অসুখ হয়, ক্যান্সার, এবং অন্যান্য যে অসুখ মানুষের ফুসফুসের উপর হয়, ফুসফুস শুকিয়ে যাওয়ার অসুখ বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, সেইগুলোর নতুন নতুন চিন্তাভাবনা, নতুন নতুন বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং ডাক্তারদের কাছে এই সমস্যা কীভাবে প্রতিহিত করছে এবং তারা কীভাবে এর নিয়ন্ত্রণে কার্যকলাপ করছে সেইগুলো আলোচনার জন্যই আমরা এই সম্মেলন করছি। এই সম্মেলন দুদিন ধরে চলবে, শনিবার আর রোববার, এবং এই সম্মেলনের আগে বিভিন্ন জায়গায় এই সম্মেলন উপলক্ষে হাতে কলমে শিক্ষার জন্য ডাক্তাররা ওয়ার্কশপ করেছে। এই সবগুলোকে মিলিয়েই আমাদের সম্মেলন অনুষ্ঠান হতে চলেছে এবং আশা করব এই সম্মেলনের শেষে আমাদের ডাক্তাররা, বক্ষ বিভাগের ডাক্তাররা আরও তাদের রাজ্যে ভালোভাবে রোগীদের চিকিৎসা করতে পারে। ধন্যবাদ। এই কনফারেন্সের সায়েন্টিফিক কমিটির চেয়ারম্যান আমি, এবং এইবারের কনফারেন্সে আমরা প্রায় 400 চেস্ট ফিজিশিয়ানসকে এখানে একত্রিত করতে পেরেছি। আমাদের এইবারের কনফারেন্স কিছু 3টে মূল ধারায় চলছে। প্রথম হচ্ছে যে নন ইনফেক্টিভ রেসপিরেটরি ডিজিজ, অর্থাৎ যেরকম ডাক্তারবাবু বললেন ফুসফুস শুকিয়ে যাওয়া, ক্যান্সার হওয়া ইত্যাদি এই অসুখগুলোকে টার্গেট করে বিভিন্ন রকম আলোচনার সুযোগ আমরা করেছি। দ্বিতীয়ত হচ্ছে ইনফেক্টিভ রেসপিরেটরি ডিজিজ, অর্থাৎ টিবি ছাড়াও যে ইমার্জিং রেসপিরেটরি ইনফেকশন, অর্থাৎ কোভিড, নিপা, কিছুদিন আগে আপনারা শুনেছেন সুরাটে হয়েছিল হ্যান্ডাভাইরাস ইনফেকশন ইত্যাদি বিভিন্ন ইনফেক্টিভ ডিজিজ সম্পর্কে, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন সম্পর্কে আমরা আলোচনা করব। এবং এছাড়া আমরা একটা নতুন দিক খুলেছি আমাদের মধ্যে, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে, বিশেষ করে ফুসফুসের রোগ নির্ণয় এবং চিকিৎসার ক্ষেত্রে কী করে করা যায় সেই নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করেছি। এবং এর জন্য একটা স্পেশাল ওয়ার্কশপও হয়েছিল, এইমস কল্যাণীতে আমাদের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছিল। এইবারের কনফারেন্সের হাইলাইটস এইগুলি। আমাদের সংগঠনটা যেটা অ্যাসোসিয়েশন অফ চেস্ট ফিজিশিয়ান, সেইটা সারা বছরের কাজের মধ্যে একটা হচ্ছে এই কনফারেন্স। তাছাড়াও আমরা বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে আমরা ক্যাম্প করি, অ্যাওয়ারনেস ক্যাম্প। সেখানে গিয়ে সারাদিন ধরে রোগীদের চিকিৎসা করা হয়, তাদের ফুসফুসের মাত্রা পরীক্ষা করা হয়, তাকে পালমোনারি ফাংশন টেস্ট করে, এই ধূমপান এবং পরিবেশ দূষণ সম্বন্ধে সচেতন করা হয়, এবং তার সাথে সাথে আমাদের এই অ্যাসোসিয়েশনের যারা সদস্যরা আছে তাদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া হয়, যাতে তারা কলকাতায় এসে দেখানোর ব্যবস্থা করতে পারে। তাছাড়াও আমাদের যে বড় সংবাদ মাধ্যম আছে, ধরুন দূরদর্শন, বেতার, সেইখানে আমাদের সদস্যরা নিয়মিতভাবে এইগুলোর নিয়ে অনুষ্ঠান করে। আপনারা জানেন যে দূরদর্শনে কিছুদিন আগে